জামাল সাহেব ৪৫ বছর বয়স, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। ডায়াবেটিস আছে, মাঝে মাঝে কন্ট্রোলে থাকে, মাঝে মাঝে আবার কন্ট্রোলের বাইরে চলে যায়। তো একদিন সকালবেলা জামাল সাহেব তার টয়লেটের রাস্তার আশেপাশে বেশ ব্যথা ফিল করলেন। একজন ডাক্তার ফ্রেন্ডকে কল করলেন এবং উনি একটা অ্যান্টিবায়োটিক এবং একটা ব্যথার ওষুধ খেতে বললেন। অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ খাওয়ার পরে দেখা গেল উনি বেশ ভালো ফিল করছেন, কিন্তু কিছুদিন পরে আবার সেই জায়গায় ব্যথা শুরু হলো, এবার বেশ তীব্র ব্যথা। আবারও অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ শুরু করলেন উনি, কিন্তু এবার আর তেমন কোনো উপকার পাচ্ছেন না। এবার মনে হচ্ছে জায়গাটা বেশ ফুলে গিয়েছে, এতই ব্যথা শুরু করেছে যে উনি বসতেও পারছেন না। 3 দিন পরে যখন দেখলেন কোনো উন্নতি হচ্ছে না, ঠিক করলেন ডাক্তারকে দেখাতে যাবেন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলেন, কিন্তু যেদিন ডাক্তার দেখাতে যাবেন ওই দিন ওনার ফোড়াটা ফেটে গেল, এবং ফেটে যাওয়ার সাথে সাথে উনি বেশ কমফোর্টেবল ফিল করলেন, ব্যথা কমে গেল এবং আর ডাক্তারের কাছে গেলেন না। কিন্তু এবার আর কোনো ব্যথা না থাকলেও উনি দেখছেন ওখান থেকে কনস্ট্যান্টলি পুজ এবং পানি যাচ্ছে এবং জামা কাপড় ভিজে যাচ্ছে। উনি বেশ আনকমফোর্টেবল ফিল করছেন। জামাল সাহেব রেগুলার নামাজ পড়েন, উজু রাখা ওনার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ কনস্ট্যান্টলি জায়গাটা ভেজা থাকছে। তো এই সমস্যা নিয়ে জামাল সাহেব আমাদের কাছে আসেন। তো এই রোগটার নাম হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস, বা বাংলা ভাষায় আমরা বলি ফোড়া। ফোড়াটি যদিও ফেটে গিয়েছে, কিন্তু ওখানে এখনো ইনফেক্টেড মেটেরিয়ালস রয়ে গিয়েছে, তাই ওখান থেকে কনস্ট্যান্টলি পুজ যাচ্ছে। তো আমরা ঠিক করলাম যে ছোট একটা সার্জারি করে দিব, কিন্তু উনি চাচ্ছেন যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ভালো করা যায় কিনা। যেহেতু তেমন কোনো ব্যথা নাই, উনি অ্যান্টিবায়োটিক খেয়ে দেখতে চাচ্ছেন। আমরা ওনাকে কিছু ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, যাতে ঘাটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু কনস্ট্যান্টলি ওখান থেকে এখনো অল্প অল্প করে পুজ যাচ্ছিল। এর কারণ হচ্ছে এখানে ছোট একটা ফিস্টুলা আছে। তো দ্বিতীয়বার যখন জামাল সাহেব আমাদের কাছে আসলেন, আমরা তাকে অপারেশনের জন্য উপদেশ দিই এবং উনি অপারেশন করবেন বলে ঠিক করেন। তো আমরা একই অপারেশনে পেরিয়ানাল অ্যাবসেস এবং ফিস্টুলার অপারেশনটা করে দিই। এর কারণ এই ফিস্টুলাটা ছিল সিম্পল ফিস্টুলা, এবং বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল ফিস্টুলা অ্যাবসেসের সাথে করে দেওয়া যায়। কমপ্লেক্স ফিস্টুলা হলে সাধারণত আমরা আরেক ধাপে ফিস্টুলার অপারেশনটা করে দিই। পেরিয়ানাল অ্যাবসেস বা ফোড়াগুলি শুরুর দিকে অত্যন্ত ছোট থাকে, এবং এই সময় পেশেন্টরা অনেক ক্ষেত্রে এই রোগটাকে অত ইম্পর্টেন্স দেন না। পরে দেখা যায় অনেক বড় হয়ে যায়, অনেক সময় মলদ্বারের ভিতরে ফেটে যায়, অনেক সময় বাইরের দিকে ফেটে যায়, এবং পেশেন্টকে অনেক সাফার করতে হয়। তো এই ধরনের কোনো সমস্যা যদি আপনার হয়, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন, এবং শুরুতে চিকিৎসা নিলে এর সাকসেস রেট অনেক হাই। তো আশা করি আজকের আলোচনায় কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।